বন্ধুগণ, আমি সাধক মুস্তাক মনি, বাংলাদেশ। সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকের আলোচ্য বিষয় হলো মানব জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য। আসলে আমাদের মানব জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য কী হওয়া উচিত, তার আগে আমি একটু মানব সৃষ্টি রহস্য সম্পর্কে কিছু কথা বলতে চাই। তা হলো যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি সর্বোচ্চ টেকনোলজি এবং গুণাবলী দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে আশরাফুল মাখলুকাতে ভূষিত করেছেন। এবং প্রতিটি মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করার প্রত্যেকের উদ্দেশ্য রয়েছে, বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। উদ্দেশ্যবিহীন কোনো কিছু সৃষ্টি করা হয় নাই। কাজেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কোনো কিছুই বিনা উদ্দেশ্যে সৃষ্টি করে নাই। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা উদ্ভিদ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মাখলুক এবং দৃশ্যমান হোক অদৃশ্যমান হোক, প্রত্যেকটি সৃষ্টিকে তিনি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কী? আমরা এই পৃথিবীতে নিজের ইচ্ছায় আসি নাই এবং নিজের ইচ্ছাও যেতেও পারি না। তাহলে মহান রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার তিনি কেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কেন মানুষকে সৃষ্টি করেছেন, এর পিছনে তার মহান উদ্দেশ্য নিহিত রয়েছে। এই বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্যপাত্য দর্শন নিয়ে আমি আলোচনা করব। খুবই সংক্ষিপ্তভাবে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেন। মানুষ জন্মগ্রহণ করার পরে সে আস্তে আস্তে ধাপে ধাপে স্তরে স্তরে সে বয়সের সঙ্গে সঙ্গে সে ঊর্ধ্বগতি লাভ করতে পারে এবং বড় হইতে থাকে এবং সে একসময় কর্মজীবনে সে ঝাঁপিয়ে পড়ে এবং বিভিন্ন কর্মে তারা নিয়োজিত হয়। এক একজন এক এক কর্মে নিয়োজিত হয় এবং কেউ কেউ রাজা বাদশাহ হয়ে যান। সকলেই তো রাজা বাদশাহ হইতে পারেন না, কিন্তু উদ্দেশ্যটা কী, এই উদ্দেশ্যটা আমাদেরকে জানতে হবে। আসলে মানুষের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো, মানুষ নিজেই জানে না যে মানুষের জীবনে তার জীবনের উদ্দেশ্য লক্ষ্য কী। আমাদের জীবনে যে মৌলিক চাহিদা রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এটা যখন আমরা সুনিশ্চিত করতে পারবো, তখন আমরা দ্বিতীয় স্তরে আমরা উন্নীত হব। দ্বিতীয় স্তরে উন্নীত হয়ে আমরা নিজেদেরকে পরিশীলিত, পরিমার্জিত এবং আমরা আত্মশুদ্ধি করব এবং সুন্দর একটি জীবন আমরা গড়ার চেষ্টা করব। সেই জীবনটা হবে নৈতিক জীবন, সেই জীবনটা হবে ন্যায়ের জীবন, সেই জীবনটা হবে সুন্দর জীবন, সেই জীবনটা হবে আনন্দময় জীবন, সেই জীবনটা হবে সুখীময় জীবন। এবং এই সুখ এবং আনন্দ, সুখী হওয়া এবং আনন্দ লাভ করা, এটাই হলো মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। এবং ইহকালেও আপনি শান্তি লাভ করেন এবং পরকালেও শান্তি লাভ করেন। এবং এই শান্তির স্তরে উন্নীত হওয়ার জন্য আমাদেরকে অসংখ্য সাধন ভজন করতে হয়। এবং এই জন্য আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা এই পৃথিবীতে যদি সুন্দরভাবে সত্য পথে এবং সৎ পথে এবং ন্যায়ের পথে এবং সুন্দরের পথে, আত্মশুদ্ধির পথে এবং আত্মাকে যদি ডেভেলপ করো, তাহলে তুমি কী পাবে? এবং আমার সমস্ত পরীক্ষা নিরীক্ষা যদি উত্তীর্ণ হও, তাহলে তুমি মৃত্যুর পরেও এক ধরনের জান্নাত লাভ করবে। জান্নাতের ভিতরে কী আছে? জান্নাতের ভিতরে আছে, জান্নাতের রঙটা হলো সবুজ এবং সেখানে সমস্ত কিছু রুহানি খাদ্যদ্রব্য রয়েছে এবং যে যেটা চাবে সে সেটা পাবে। এর সঙ্গে রয়েছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো পরমা সুন্দরী হুরবুরিগণ রয়েছেন এবং সেটা হলো আনন্দময় জগৎ। একা একা কোনো সময় আনন্দ লাভ করা যায় না। এই জন্য পজিটিভ প্রয়োজন, অর্থাৎ পুরুষের যেমন একজন নারীর প্রয়োজন, আদর্শ নারীর প্রয়োজন, একজন নারীরও ঠিক তেমনি পুরুষের প্রয়োজন। এবং নারী পুরুষ সম্মিলিতভাবে তারা কীভাবে পরম থেকে পরমানন্দ তারা তাদের মিলনের মাধ্যমে লাভ করে থাকেন। এছাড়াও আরও অনেক আনন্দ, মনের প্রশান্তি, শান্তি এবং এই শান্তিময় জীবন লাভ করা, আনন্দময় জীবন লাভ করা, এটা থাকে হলো মানুষের জীবনের শেষ টার্গেট।
এবং এই শেষ টার্গেটে পৌঁছার জন্য অনেক সাধনা এবং প্রচেষ্টা করতে হয়। যেমন একজন শিশু যখন সে কৈশোরে আসে তখন সে পড়ালেখা করে এবং সে একটা কর্মসংস্থান বেছে নেয় এবং কর্মসংস্থানের মাধ্যমে সে হালাল রিজিক অন্বেষণ করে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি পরিপূর্ণতা লাভ করার পরে সে তার জীবনের একটা সফলতা এসে যায় এবং এরপরে সে এই পৃথিবীতে একজন পরিচিত ব্যক্তি হতে চায় এবং একজন নামি দামি ব্যক্তি হতে চায়, একজন প্রভাবশালী ব্যক্তি হতে চায়, সে একজন সমাজপতি হতে চায়, কেউ মন্ত্রী মিনিস্টার হতে চায়, কেউ রাজা বাদশাহ হতে চায়। সে যেটা চাক না কেন, তার চা পাওয়া যাই থাকুক না কেন, কিন্তু তার জীবনের সমস্ত উদ্দেশ্য লক্ষ্য হলো যে তার জীবনের সমস্ত চাওয়া পাওয়া এবং তার জীবনের সমস্ত চাহিদা পূরণ করার পরে সে একটা আনন্দময়, শান্তিময় একটা জীবন সে লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। এবং যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সেই আনন্দময় এবং শান্তিময় জীবন এই পৃথিবীতেই লাভ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে অতৃপ্তি থেকে যাবে, সে তার অপূর্ণতা থেকে যাবে। এজন্য তাকে কী করতে হয়, ধাপে ধাপে স্তরে স্তরে সেই শান্তি এবং সেই আনন্দ স্তরে পৌঁছার জন্য তাকে কী করতে হয়, সে প্রথমে নিজেকে রক্ষা করতে হয়, সাধনা ভজনা করতে হয়, প্রচেষ্টা করতে হয়, শ্রম দিতে হয়, ঘাম ছড়াইতে হয়, তারপরে সে তার মৌলিক চাহিদা পূরণ করতে হয়, তারপরে সে সেই আনন্দময় জীবন লাভ করার জন্য সে চেষ্টা করে। একটা কথা আপনারা মনে রাখবেন যে আল কোরআনে যে কথা বর্ণনা হয়েছে যে তুমি আমার এই জান্নাতে প্রবেশ করো এবং যার তলদেশে নহরসমূহ প্রবাহিত এবং এখানে ফল ফুলের বাগান রয়েছে এবং সেই এমন হুরপুরি রয়েছে, জান্নাতি হুরপুরি, যাদের দেখতে পদ্ম রাগমণি অর্থাৎ চুনি পাথরের ন্যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় যে এই পৃথিবীতে সুন্দর জীবনযাপন করার জন্য যেমন একজন সঙ্গী সাথীর প্রয়োজন এবং একজন পুরুষের জন্য একটা নারীর প্রয়োজন, একটা নারীর জন্য একটা পুরুষের প্রয়োজন, এবং এভাবে একটা সংসার রচনা হয় এবং সংসার রচনাকে সংসারের সমস্ত চাওয়া দায়িত্ব পূরণ করতে হয়। এরপরে সে আরও ঊর্ধ্বগতি লাভ করে, আরও সাধন ভজন করে, ইবাদত বন্দেগী করে, উপাসনা করে। উদ্দেশ্য কি? একটি শান্তিময় জীবন লাভ করা, একটি আনন্দময় জীবন লাভ করা। এবং এই শান্তিময় এবং আনন্দময় জীবন সকলের প্রত্যাশা। একজন মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, একজন মেহনতি মানুষ, একজন শিক্ষিত, পড়ালেখা অর্থাৎ তার পেশা যাই হোক কেন, শিক্ষকতা হোক না কেন, ওকালতি হোক না কেন, এবং সে মন্ত্রী মিনিস্টার হোক না কেন, সে রাজা বাদশাহ হোক না কেন, এখানে কিন্তু তার সে থেমে থাকে না। এরপরেও তার আরও ঊর্ধ্বগতি আছে, সে আরও কিছু পেতে চায়। সেটা হলো যখন মানুষ শান্তি লাভ করে, যখন মানুষ স্বস্তি লাভ করে, যখন মানুষ আনন্দ লাভ করে ইহকালেও, এবং তার জীবন যখন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়, তখনই তার এই মানব জন্ম সার্থক হয়ে যায়। এবং এটা জন্য মানুষকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ধাপে ধাপে স্তরে স্তরে উন্নতি করতে করতে, তার সমস্ত চাহিদা পূরণ করতে করতে শেষ পর্যন্ত সে সুখ এবং সে শান্তি লাভ করে। এবং এই সুখ এবং শান্তি এবং আনন্দ এই লাভ করাটাই মানব জীবনের সর্বশেষ মকসুদ, মঞ্জিল। ও আখিরি দানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।